क्या बात है জল দিয়ে স্প্রে করা হচ্ছে দেখো জাস্ট এখান থেকে আমি খেতেও পারবো। হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলায় পাখিরা কিচিরমিচির করছে। তো অনেক দিন ব্লগ বানাতে পারি নাই, কেননা অনেক কাজের প্রেশার, অনেক কাজের চাপ ছিল, তো ভিডিও বানাতে পারিনি। বাড়ির কাজ না, আমাদের যে কাজের সাইটগুলো আছে তো সেখানেই অনেক প্রেশার ছিল। তো এদিকে দেখতে পাচ্ছ ধানও এসছে অনেক, তো ওইদিকে ধান মেলা আছে, খামারে দেখায় তোমাদেরকে। তো গাইজ এখন হচ্ছে ধান ঝরানোর টাইম। তো এখন দেখতে পাচ্ছ খামারে সব ধান চলে এসছে অলরেডি, আর ধানগুলো শুকানোর জন্য তিরপল দেওয়া আছে। আর আমাদের এই খামার থেকে, তো আমাদের এখানে বাগান ছিল একটা, আর শুনতেই পাচ্ছ তোমরা পাখিরা কিচিরমিচির করছে। তো এখানে অনেক সুন্দর লাগে, সবসময় পাখিরা কিচিরমিচির করবে। তো গ্রামের সৌন্দর্যটাই আলাদা, গ্রামের ছেলেরাই বুঝবে, বাট যারা গ্রামে থাকো না তারা বুঝবে না। এখানে যে ছাগল ছানা, তো এটা হচ্ছে আমাদের ছাগল ছানা, তোমরা দেখতে পাচ্ছ ছাগল ছানা আমাদের। তো এর মাটা মারা গেছে, অনেক কষ্ট লাগে এদের। এরকম ধরো ছাগল ছানা দেখতে পাচ্ছ। এই যে আরেকটা দেখতে পাচ্ছ, এদিকে দেখো, এদিকে দেখো, হাই করে দাও সবাই, কি হাই করে দাও, হাই করে দাও, হাই হামুদু, হামুদু। সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ছাগল ছানা। তো দুইটা ছাগল ছানা আমাদের। চলো এখন তোমরা খেলো। সো গাইস আমাদের মাঠটার অবস্থা দেখছো, আগে ছিল সবুজে ভরা, এখন দেখতে পাচ্ছ একদম পুরো, মানে দেখো জমিগুলো প্রায় ফাট ধরে গেছে, মানে এখন মরুভূমির মতো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে এই যে ধানগুলো কাটার পরে ঢিপ দিয়েছে, তো ঢিপ দেওয়ার পরে এখন তো সূর্যের তাপ অনেক, তো 45 ডিগ্রি 44 ডিগ্রি হচ্ছে। তো এখানে দেখো ধান কাটার পরে চাষিরা ধানগুলোকে ভিজাচ্ছে, দেখো কি করছে দাদা, ধানের শীষ ভেঙে যাচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ তো ধানগুলো অলরেডি শুকিয়ে গেছে, তো এখানে ধানের শীষগুলো মানে ছেড়ে যাচ্ছে, তো সে কারণে এখানে জল দিয়ে স্প্রে করা হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ এটা আমার দাদু হয়, তো এই দাদুটা দুটো বিয়ে, তো এই দাদুরা দুটো বিয়ে, ভালো করে দাদু। সো গাইস এটা হচ্ছে দাদুর বাড়ি। তো দাদু এই দোমাঠগুলোই দিচ্ছিল, এই যে দোমাঠের ধানগুলো আছে, আর এখানে বাড়ির খামারে যে ধানগুলো রেখেছে, তো খামারে সেই ধানগুলোও দিচ্ছে জল। ধানগুলো খড়িয়ে গেছে, খামারে তো চলে এসছে, এটা বোকামি নয়, আবার এটাকে ধানগুলো ইয়ে। তো গাইস এইটা হচ্ছে দাদুর বাড়ি। তো গ্রামের বাড়িগুলো এইরকমই হয়, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বাড়িগুলো হয়। তো দাদুর বাড়িটা দেখো, মানে বাড়িটা দেখতে পাচ্ছ কত নিচু ভাই। সো গাইস এখন দাদুর বাড়ি থেকে চলে যাব, এখন চলে এলাম আমি আমাদের ছাদের উপরে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, তো ছাদের উপরে চলে এলাম, এখানেই আমরা থাকি। তো তোমাদেরকে দেখাই আমি ছাদের উপর থেকে, দেখতে পাচ্ছ তো ছাদের উপর থেকে আম গাছগুলো দেখো, তো একদম আম গাছের সঙ্গে আমাদের ছাদের কানেক্টেড। তো আমগুলো ছাদের উপরেই পড়ে যখন ঝড় দেয়, তো এইখানে তো যখন ঝড় দেয় তখন ছাদের উপরে আমগুলো পড়ে, অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছ দেখো আম গাছে আম ধরেছে, তো অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো এই আমগুলো আমি পারি না, তো দেখতে অনেক সুন্দর লাগে। দেখো যাক এখান থেকে আমি খেতেও পারবো, খুব সহজে খাওয়া যায় আমগুলো এখান থেকে। আরও ছিল বাট পড়ে গেছে অনেক ঝড়ে, তো অনেক ঝড় দিচ্ছে তো তখন পড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের আমের বাগানটা, আর জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এই ধানগুলো দেখছো, এই ধানগুলো আজকে এসছে, এগুলো দোমাটের ধান। আর ওখানে ত্রিপল দিয়ে যে ধানগুলো আছে ওগুলো হচ্ছে মেশিনে কাটা ধান। তো মেশিনে কাটা ধানগুলো রোদে শুকাতে হয়। ছাদের উপরে ধান দেখতে পাচ্ছ,
তো ধান আর ধান, যখন এই টাইমটা খালি ধান, সব জায়গাতেই ধান, তো অনেক চাপ আছে ধানে। তো তোমাদেরকে দেখাই সামনে, সামনেটা দেখা যাবে না ভালো, বাট দেখাচ্ছি। দেখ ওই যে, আর গ্রামের দৃশ্যটা দেখো, আমার কিন্তু অনেক ভালো লাগে। গাইস আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তো কোনো একদিন ড্রোন করে তোমাদেরকে ড্রোন শট দেখাবো আমি। তো দেখো আমাদের ছাদ থেকে দেখো, জাস্ট গ্রামের কিছু অংশ দেখা যাবে। চলো এখন এখন তোমাদেরকে ছাদের ভিউটা দেখালাম। তো আমাদের ছাদে কিন্তু দারুণ লাগে। তো রাত্রেবেলায় আমি একা বসে থাকি, এখানে একটা চেয়ার লাগাই ঠিক এই জায়গাটায়, আমি বসে বসে রাত্রে আকাশের ভিউটা দেখি। তো অনেক সুন্দর লাগে রাত্রেবেলায়, আমি এখানেই বসি আর রাত্রেবেলায় চাঁদ দেখি এখান থেকে, চাঁদ তারা, আকাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর হয়। আর তো দারুণ লাগে। তো চলো এখন যাবো নিচেই, অনেক দিন পর ঘুরতে যাই, চলো। সো গাইস দেখতে পাচ্ছ আমি এখন নিচেই চলে এসেছি। তো এখন যাব মাঠের রাস্তাটা একটু ঘুরতে। আর এইদিকে দেখতে পাচ্ছ মড়াই, তো ধানগুলো যেভাবে রাখা হয় গ্রামের, তো এইভাবে দেখতে পাচ্ছ বেল্ট দিয়ে ঘুরপাক ঘুরপাক করে বাঁধা হয়েছে। সো এগুলো হচ্ছে মড়াই ধান রাখার জন্য। এর আগে তোমরা দেখেছো নাকি জানি না, দেখো। সো অনেকে তোমরা দেখে থাকবে আর অনেকে দেখবে না এগুলো, কেননা অনেকে জানো তোমরা, অনেকে জানো না, গ্রামের ছেলেরা জানবে এগুলো। তো দেখো অনেক সুন্দরভাবে বানিয়েছে এগুলো আমার আব্বা। তো আমার আব্বা বানিয়েছে এগুলো, অনেক সুন্দরভাবে বানায় কিন্তু আমার আব্বা। আর এখনও ধান আছে, অনেক অনেক ধান আছে, এইদিকে ওইদিকে ধান পড়ে আছে আর এখনও অনেক। তো এগুলোকে সব চাপাতে হবে এর উপরে, তারপরে বাঁধা হবে এটা। আর ওইদিকে একটা বানাচ্ছে, তো চলো একটু বানানো হচ্ছে সেটা দেখায় তোমাদেরকে। তো এখানে আমার একটা কাকা বানাচ্ছে। আমাদের গ্রামটা তো অনেক সুন্দর দেখো। তো এখানে একটা কাকা বানাচ্ছে, কাকা কান ময়টা ঠিক করছে। তো এই যে উঠবে উপরে, দেখো क्या बात है। দেখতে পাচ্ছ তো কাকা কত এনজয় করে থাকে দেখো গ্রামের লোকরা। তো কাকা দেখছো ধান ঢালছে, এখন দেখায় তোমাদেরকে। তো গাইস এইভাবেই ধান ঢালা হয়। তো মড়াইয়ের মধ্যে এভাবেই ধান রাখা হয় আর অনেক সুন্দরভাবে ধান ঢালছে। আর লোকগুলো পালিয়ে গেছে কাকা, সব লোক চলে গেছে, কেননা এখন এখন লোক পাওয়া খুব মুশকিল। তো নিজে নিজে করতে হবে। তো সো এখন পয়সা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না, কেননা লোকের অনেক শর্ট হয়ে গেছে আর মানুষরা কাজ করতে চাইছে না কেউই। তো দেখতে পাচ্ছেন নিজে নিজে কাজ নিজেকে করতে হচ্ছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সো এখন কাকাকে দেখালাম, তো কাকা এনজয় করতে থাকে। তো গ্রামের লোকরা এইভাবেই হাসতে থাকে আর বাঁচতে থাকে। এখানে দেখতে পাচ্ছ কাকাতে আম গাছে অনেক আম ধরেছে। তো তোমরা যদি আম পাড়তে চাও তো আসবে। তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আর এখন সব অন্ধকার দেখাচ্ছে তোমাদেরকে। তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।